আসসালামু আলাইকুম। এইবারের বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হাইতির বিপক্ষে। তবে এই ম্যাচটি শুরু হওয়ার আগে সকলের মাঝে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে কি মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে, এবং কি নেইমার জুনিয়র ইনজুরি থেকে কতটা ফিট রয়েছে মাঠে খেলার জন্য। দর্শক, ইতিমধ্যে কিন্তু নেইমারের ইনজুরি নিয়ে একটি আপডেট তথ্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। সেখানেই বলা হয়েছে যে নেইমার জুনিয়র কি আগামী ম্যাচে হাইতির বিপক্ষে একাদশে থাকবে, এবং কি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে কি নেইমারকে মাঠে কি দেখা যেতে পারে, সেটা নিয়ে কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন অলরেডি তাদের একটা তথ্য প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে নেইমার জুনিয়র কি আগামী ম্যাচে হাইতির বিপক্ষে থাকতে পারবে। দর্শক, প্রথমে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এইবারে বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের সবচেয়ে বড় একটা আস্থার যে জায়গাটা, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। সে দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছে ব্রাজিলের জন্য বিশ্বকাপ খেলার জন্য। তবে নেইমারকে যেন ইনজুরি ছাড়ছেই না। এই তো মরক্কোর বিপক্ষে কিন্তু নেইমারহীন ব্রাজিলকে কতটা শক্তিশালী এবং কি করতে পারে সেটা প্রমাণ পেয়েছে। মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে কিন্তু 1-1 গোলে ম্যাচটা ড্র হয়েছে। সেখানে মাঠের যে প্রেভিলিয়ান কিংবা মাঠের পাশে বসে কিন্তু নেইমার সেটা দেখেছে যে ব্রাজিল দলটা তাকে ছাড়া কতটা শক্তিশালী এবং কি কতটা দুর্বল। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এবং কি সকলেই চাচ্ছে যে হাইতির বিপক্ষে কি একাদশে নেইমার জুনিয়রকে দেখা যাবে। এটা নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন একটি তথ্য প্রকাশ করেছে নেইমারের ইনজুরি আপডেট নিয়ে। সেখানে বলা হয়েছে প্রায় অনিশ্চিত হাইতির বিপক্ষে নেইমারকে মাঠে নামানো। অর্থাৎ দর্শক, নেইমারের ইনজুরি এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি। তার যে মাংসপেশির ইনজুরিটা ছিল সেটা কিন্তু এখনো অনেকটা ধরতে গেলে মারাত্মক রয়েছে, এবং সে যদি এই ইনজুরি মাঠে নামে তাহলে সে আরো মারাত্মক ইনজুরি মুখে পড়তে পারে, যেটা আগামীতে বড় একটা ব্রাজিল দলের প্রভাব ফেলবে। যার কারণে ব্রাজিল ফুটবল টিম ম্যানেজমেন্টরা সিদ্ধান্ত নিয়েছে এবং নেইমারের চিকিৎসক বলেছে তথ্যতে যে নেইমার কিন্তু হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে থাকবে না এবং কি মাঠে নামবে না, এটা প্রায় নিশ্চিত। যেটা নেইমার অর্থাৎ ব্রাজিলের দ্বিতীয় ম্যাচটা হচ্ছে আগামী 20 জুন রোজ শনিবার সকাল 7টায় বাংলাদেশ সময় যদি শুরু হবে, আর সেই ম্যাচে নেইমার জুনিয়রকে দেখা যাবে না। এবং কি এই তথ্যতে এটাও বলা হয়েছে শুধু এই দ্বিতীয় ম্যাচ না, এবং কি তৃতীয় ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কিন্তু নেইমারকে প্রায় না দেখাটাই নিশ্চিত। সেটা প্রায় 50-55%। কেননা এই ম্যাচটা শেষ হলে দেখা যাবে কি নেইমার কতটুকু ফিট রয়েছে এবং কি সে কতটুকু ইনজুরি থেকে মুক্ত। যদি পুরোপুরি সুস্থ থাকে তাহলে তাকে স্কটল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে, তবে সেটা এখনো শিওর না চিকিৎসকরা এবং কি টিম ম্যানেজমেন্টরা। তবে এই তথ্যতে এটা প্রকাশ পেয়েছে যে আগামীকাল হাইতির বিপক্ষে একাদশে থাকছে না নেইমার জুনিয়র, এইটাই নিশ্চিত। আসলে বলতে যে মরক্কোর বিপক্ষে নেইমার বিহীন ব্রাজিল যে খেলাটা খেলেছে, হাইতির বিপক্ষে হয়তো হাইতি কিছুটা দুর্বল, তবে আমার মতে কিংবা অনেকের মতে এই বিশ্বকাপে প্রত্যেকটা দলই কিন্তু দুর্বল না। তারা কোয়ালিফাই করে এই বিশ্বকাপে 48টা দলের মধ্যে সুযোগ পেয়েছে। অর্থাৎ বলতে চাচ্ছি যে ব্রাজিলকে জিততে হলে আরো দুর্দান্ত খেলতে হবে। মরক্কোর বিপক্ষে যে খেলাটা দিয়েছে সেটা কিন্তু আসলে খেলা না। এবং কি সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে হাইতির বিপক্ষে নেইমারকে দ্বিতীয় ম্যাচে দেখা যাবে না। নেইমারের ইনজুরি এখনো পুরোপুরি সুস্থ হয়নি এবং সে খেলা জোগানো এখনো ফিট হয়নি। দর্শক, এই ছিল নেইমারের ইনজুরি নিয়ে আপডেট। ব্রাজিলিয়ান তথ্য যে একটা প্রকাশ করেছে সেখানে বলাই হয়েছে যে নেইমার থাকবে না এবং কি তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও না থাকার সম্ভাবনাটা রয়েছে। দর্শক, এই ছিল ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে এবং কি নেইমারকে নিয়ে তথ্য দেওয়া। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি এবং কি ভিডিওটিতে লাইক দিয়ে বিশ্বকাপের সকল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স সকল দলের সকল খেলোয়াড় সকল তথ্য আপডেট তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থাকবেন। ধন্যবাদ।